করব পালং শাকের চচ্চড়ি আর মাছের ঝাল। আজকে সংক্রান্তি, তাই জন্য বেশি কিছু আর রান্না করব না, তা না, ঠান্ডাতে না বেশি কিছু রান্না করতে ভালো লাগে না। চলো শাকটা কেটে নিই। সংক্রান্তি, আজকে সবার বাড়িতে পিঠে হচ্ছে হয়তো। চলে যা চলে যা চলে যা, ডাকছে যা মাম্মা, যা দিমা ডাকছে যা, ডাকছে যা না মাম্মা। তো পিঠে খাওয়ার দিন, কিন্তু আমি আজকে পিঠে বানাবো না, কারণ আমাদের সংক্রান্তি নেই। আমি এখন যদি পিঠে বানাই তাহলে প্রতি এই 3 দিনই পিঠে বানাতে হবে, কেন আজকে পিঠে বানাবো না, সংক্রান্তি যাক তারপরে পিঠে বানাবো। দেখো আজকে যদি পিঠে বানাই না, যেহেতু সংক্রান্তি 3 দিন পর পর পিঠে বানাতে হবে, তাই জন্য আজকে পিঠে বানাবো না, সংক্রান্তিটা চলে যাক তারপরে একদিন দেখি পিঠে বানাবো কিনা ভাবছি। পিঠে বানানো না খুব ঝামেলা, এই আমার বাবানটা না খুব দুষ্টু করে, কিছু করতে দেয় না, এত জ্বালায় না, আমার কিছু রান্না বান্না করতে ভালো লাগে না, বহুত বদমাইশি করে, দুষ্টু করে, মানে আমি যা করবো ও তাই করবে। আমি যদি মানে কী বলবো, নারকেল নাড়ুটা করবো, ও নারকেল করবে, এরকম ব্যাপার একটা, মানে যাবতীয় যা করবো বিরক্ত করে পারবে। এখন উনি আমি আনাজ কাটছি, ও খেলছে ওখানে, জামা কাপড় সব টাঙিয়ে, জামা কাপড় বিক্রি হচ্ছে, এইসব খেলা হচ্ছে, আমার সাথে খেলছে। আমি শাক কাটছি, কাটতে কাটতে একটু ওর সাথে খেলেও নিচ্ছি। ওদেরও কি বলবো, বাইরে তো বেরোতে পারে না, বাড়ির মধ্যে ওই কার সাথে খেলবে, সবাই তো একলা একলা। আর ওই আমি খেলি মাঝে মাঝে, আমার দাদা আসে, ও খেলে ওর সাথে, তারপর বাবার সাথে খেলে, ওই বাড়ির লোকের সাথেই খেলে। আর আমরা তো বাচ্চা না, বড় হয়ে গেছি, বাচ্চাদের মতো কি আর খেলতে পারবো। তো যাই হোক, একটু আধটু টাইম পেলে ওর সাথে খেলাধুলা করি, ওর মনটা একটু ভালো হয়ে যায়। একটা মানে বাড়িতে একলা থাকলে না খুব সমস্যা হয়। আমিও তো একটা মানে আমার ভাই বোন নেই, আমিও একলা একলা মানুষ হয়েছি, কিন্তু আমরা যেখানে মানুষ মানে থাকতাম ছোটোবেলায়, সেখানে তো একটা পাড়ার মধ্যে থাকতাম, সেখানে অতটা মানে প্রবলেম হতো না। রাস্তা থেকে বেরোলেই সব মানে পাড়ার বাচ্চারা, দিদিরা, দাদাদের সাথে খেলেছি, বন্ধুদের সাথে। আর আমরা থাকি ফ্ল্যাটে, একলা একলা থাকে বেচারা আমার মেয়েটা, বোরিং ফিল করে। ভাবছি আমরা বাড়িতে চলে যাব, ফ্ল্যাটে থাকবো না ভাবছি, কিন্তু বললেই তার হয়ে যায় না। ফ্ল্যাটে না যে যা সেট তার, কেউ কারণ না, মেয়েটা বোরিং ফিল করে মাঝে মাঝে। ও ছোটোবেলাটা চলে যাচ্ছে, ছোটোবেলায় যেরকম একটা খেলাধুলা, এই ব্যাপারগুলো, তাও এখন আর কখন এই বাড়িতে আছে বলে তাই, স্কুলে গেলে তো আর টাইমই পাবে না, স্কুলটা খোলেনি বলে তাই জন্য বোরিং ফিল হচ্ছে। স্কুল খুললে আর আমার মেয়ের আর কী বলবো, টাইম নেই। স্কুলে গেলে মনটা ভালো থাকে, ঘরে থাকলে ওর মনটা একদম ভালো লাগে না। আর অনেক দিন ছুটি ছিল তো, প্রায় 2 মাস মতো ছুটি ছিল, 2 মাস ছুটি খেয়েছে বাবা। আর এই যে স্কুলটা খুলবে, বোরিং ফিল, মানে স্কুলটা থাকলে বেশ ভালো লাগে, মজা লাগে ওদের। আমার মেয়ে আবার স্কুল যেতে পছন্দ করে, কি জ্বালা ভাইরি। আমি তো মানে ভাবি কোথাকার নিয়মে এই বাবা, আমার মেয়ে স্কুল গেলে খুব মজা পায়, মানে স্কুল গেলে যে কি আনন্দ। আর যদি কামাই করতে চায় না, আমাদের সেরকম কামাই টামাই হয় না, শরীর খারাপ করলো বা কোনো দরকারি বা কিছুতে দরকার বা শরীরটা খারাপ না করলে তো স্কুল কামাই করে না, কিন্তু স্কুলে যেতে পছন্দ করে। স্কুলে গেলে নাকি ওর মজা হয়, লোকে স্কুলে যাবে না বলে কান্নাকাটি করে, আর ও স্কুলে যাবে বলে কাঁদে, মানে যাবার জন্য কান্নাকাটি করে। মানে স্কুল কামাই করলে ওর ভালো লাগে না, ও স্কুলে গেলেই ভালো লাগে, বোরিং, ওর বাড়ি থেকে বোরিং লাগে, স্কুলে গেলে মজা পায়। যাকে ভালো, স্কুলে গেলে কান্নাকাটি করে, মানে স্কুলে না গেলে কান্নাকাটি করে, স্কুলে গেলে ওর খুব মজা, এটা দেখেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলো। কত দাম তোমার জামা কাপড়ের? কোনটা কি দাম বলো, জামা কাপড় কোনটা কিনবো তো আমি। কত দাম দাদা আপনার পুতুলের? ও দিদি, কত দাম আপনার পুতুলের? জামা থেকে শুরু করে সব হবে। এই টুপিটা কত দাম, টুপিটা দিদি? হ্যাঁ, এটার দাম 50 টাকা। আর মোজা? এইটা হ্যাঁ, ওই গোলাপিটা
পিঙ্ক কালারটা ওটা হচ্ছে বড়দের, এটা হচ্ছে বাচ্চাদের। ও বাচ্চাদের কত মোজা? এটা হচ্ছে বাচ্চাদেরটা হচ্ছে 20 টাকা। আচ্ছা। আর এই গোলাপিটা যেটা বড়দের, ওটা হচ্ছে 100 টাকা। ওরে বাবা, এত দাম বড়দেরটা? তো 100 টাকার দামটা 50 টাকায় হবে? হ্যাঁ। আর বাচ্চাদেরটা 10 টাকায় পাওয়া যাবে কি? 10 টাকায় হবে না, 20 টাকা হতে পারে। ও বাচ্চাদেরটা দাম কমাবেন না, বড়দেরটা দাম কমিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে দিন। 20 টাকা দাম, এটা এমনি 30 টাকা, আর আমি আরো কম নিচ্ছি। ও আপনার কম নিচ্ছে আপনি আমার থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 টাকা কমবে না আপনার ছোটদের মোজাটা? 10 টাকা বলছেন? 10 টাকা না, 15 টাকা বলছিলাম। আপনি 20 টাকা বলেছেন, আমি 15 টাকা বললাম। হ্যাঁ 15 টাকা হবে। হবে? তাহলে দিন আমাকে একটা ছোট মোজা দিন বাচ্চাদের, একটা বড় মোজা দিন আমাদের সাইজের। হ্যাঁ। আর কি আছে? চাদর আছে? হ্যাঁ এটা আছে টুপিটা নেবেন? টুপিও নেবেন? টুপিটা কত দাম? 50। 50? সবই দিদি ভাই সবই 50? আপনার দোকানে সবই 50? একটু কমবে না? একটু কম করে দিন। 30? 50 টাকা হলে কি করে হবে? 30 30 টাকা? আপনি আচ্ছা কত নেবেন বলুন? আপনি 20 টাকা দেবেন না? হ্যাঁ দিন। এটা 20 টাকা বললেন তাই তো? হ্যাঁ। টুপি 20 টাকা, প্যান্ট এটা ফুল প্যান্ট। ফুল প্যান্টটা কত? ফুল প্যান্টের হচ্ছে ইয়ে দাম 40। 40? আপনার দোকানে বড্ড দাম বাবা, এত দাম না। পাশের দোকানে কত কম কম দাম, আপনার দোকানে তো দাম কেন বলুন তো? বহুত দাম আপনার দোকানে। আপনার দোকানে একদম ভালো মানে ঠিকঠাক না দামগুলো, অনেক অনেক দাম। চলো বন্ধুরা একটুখানি আমার বাবানের সাথে আমি খেলে নিই, এরকম করে আনাজ কাটতে কাটতে আমার বাবানের সাথে খেলে নিই। টাটা বাই বাই, রান্না করবো তারপরে। হাই বন্ধুরা, শুভ দুপুর। চলো লাঞ্চ করে নিই। লাঞ্চে কি আছে দেখে নাও। আছে ভাত, পালং শাকের চচ্চড়ি, আছে বেগুন ভাজা, মূলো ভাজা, আর কাটাপোনা মাছের ঝাল। একটু ঝাল ঝাল করে করেছি, আমার একটু ঝাল খেতে ইচ্ছে করছিল। হ্যাঁ, তারপরে মূলো ভাজাটা না আমি ঝাল দিতে পারতে, মূলো না দিয়ে। হ্যাঁ ঝাল খেলে বাচ্চাদের পক্ষে ভালো না, তাই জন্য ঝাল দিইনি। যাই হোক, আমি মূলো ভাজাটা পেঁয়াজ দিয়ে বানিয়েছি। পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম না, ভালো হয়েছিল খেতে। একদম বড় হয়ে গেছে। হ্যাঁ অনেক বড় পেন দিয়ে আমি লিখছি। আচ্ছা আমি উদ্ধার হয়ে গেছি, পেন দিয়ে লিখেছিস, আমি উদ্ধার হয়ে গেছি। তো আমি তোমার থেকে সিনিয়র, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি জুনিয়র। জুনিয়র আমি সিনিয়র। আচ্ছা ভাই, তাই ভাই, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর ভাই, আমাকে উদ্ধার কর পড়াশোনা করে, আমি উদ্ধার হয়ে যাই। এবছরে আমি পাস করে যাস, আমি উদ্ধার হয়ে যাই। তো যাই হোক, খাচ্ছি খেতে খেতে না কি মজা হচ্ছে। আমার বাবা না আমাকে প্রচুর মজা করে। আমার বাবার সাথে আমি মজা করি না তো কার সাথে করবো বলো? বাবানের সাথে তো করবো। ডিমার সাথে বাবা মজা করে কোনো লাভ নেই, আমি উড়ে যাবো মজাতে। ডিমা মজা বোঝে না, একদমই বোঝে না। ডিমা তোর থেকেও বাচ্চা। হ্যাঁ কারেক্ট, আবার না সাইডে পড়ে। হ্যাঁ তুমি ক্লাস 1 এ পড়ো, আমি ক্লাস 3 এ। আচ্ছা বাচ্চা গেছে, সবাই ছোট তোর থেকে, আমি সিনিয়র। আচ্ছা ওকে ভাই। ডিম্মা তোমার থেকে আচ্ছা মা চুপ করে বাবা, একদম একদম একদম। খেতে খেতে আমাদের এরকম করে রোজই হয় গল্প আড্ডা। আর আমি না শাকটা এত গরম কি বলবো, জাস্ট সদ্য সদ্য নামিয়েছি, সবই নামিয়েছি সদ্য সদ্য, জাস্ট রান্না হয়েছে। বেলা করে রান্না করি বলে সবকটা খাবার গরম গরম থাকে, তাই জন্য বেলা করে রান্না করি। ঠান্ডার মধ্যে না একটু গরম গরম খেলে না ঠিক ভালো লাগে না, এই জন্যই গরম গরম করে রান্না করা। রান্না করা মানে দেরি করে, সরি, গরম গরম করে রান্না করে না, দেরি করে রান্না। আমি বাবার না আমার মুখটাকে না চেপে মানে টেনে নিচ্ছে, মুখটাকে বন্ধ করে দিচ্ছে, তাই জন্য কি আর বলবো, ভয়েসে করতে হবে। মা ডাকছে যাই। তারপরে খেতে খেতে না আমাদের এখানে লাইট চলে গেছিলো, লোডশেডিং হয়ে গেছিলো। তারপরে লাস্টে ফোনের টর্চ জ্বালিয়ে খেয়েছি। শাকটা এত গরম না, হাতে ছাকা লেগে যাচ্ছে। দাঁড়া দেখাবো তো, নিশ্চয়ই দেখাবো। আমরা অন্ধকারে খাচ্ছিলাম, ফোনে লাইট জ্বালিয়ে দেখাবো না। অবস্থা অনেক দিন বাদে বাড়িতে কারেন্ট ছিল না, অনেক দিন বাদে এরকম না দুপুরবেলা কারেন্ট চলে যাওয়াটা হঠাৎ করে, ঠান্ডা দিনেই ফার্স্ট টাইম। ঠিক আছে, আর হচ্ছে আমার যে একটা পুরনো ফোন আছে ওটা দিয়ে টর্চ জ্বালিয়ে আমার বাবার বসে বসে আমার মায়ের পিছনে লাগছিল, আমার মা প্রচুর রেগে যাচ্ছিলো। আমার মায়া না প্রচণ্ড রেগে যায়, কোনো ইয়ার্কি বোঝে না। যাই হোক, আমার মেয়ে খালি আমার মায়ের পিছনে লাগে, প্রচুর দুষ্ট আমার মেয়েটা। আমার দিনমার বিষয় লাগবে। অসাম
আসাম লাগে। চলো, আমার আমার মেয়েরা আমার এরকম ধরনের খুনসুটি হতেই থাকে বাড়িতে। কাল থেকে স্কুল, বাঁচা যাবে, আমার মাও একটু শান্তি পাবে, বাবা ও মা, আমরা স্কুল ঠিক আছে আমার বাবা মাও শান্তি পাবে, আমিও একটু শান্তি পাবো। আমি যে মার জায়গা দিলি কিছুক্ষণের জন্য একটু শান্তি পাবো, মেয়েটা স্কুলে থাকবে, কিন্তু আমার মনটা খুব খারাপ থাকবে। 2 মাস ধরে ছিলাম তো দুজনে একসাথে, খুব কষ্ট হবে। চলো টাটা, বাই বাই। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, ফলো করো, আমার পাশে দেখো, হাতে দেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। সাবস্ক্রাইব করো। আমার বাবানটা সাবস্ক্রাইব বলো। আমি বলতেই পারি না, আমি বলতেই পারি বলো না সাবস্ক্রাইব। আচ্ছা, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, ওকে, সাবস্ক্রাইব ক্রাইব। আমার বাবা আমাকে সাবস্ক্রাইব। আচ্ছা ওকে। বাবা, এই বাচ্চাগুলো না পাকা বুড়ি একেবারে, কিছু খালি মায়েদের খালি ভুলভাল ধরবে খালি। যাই হোক, টাটা, বাই বাই, অনেক বকে ফেললাম, বাই।